আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে করাবো মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল প্রশ্ন। আমরা এখন এটার সলিউশন করব। তো কি আছে প্রশ্নটা যদি একটু দেখি। সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। তো এরপরে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং 2 less than or equal x is less than or equal 7. B equal x such that x belongs to n এবং 3 is less than x is less than 6 এবং C equal x such that x belongs to n এবং x square is greater than 5 এবং x cube is less than 130. এরপরে বলছে ক নাম্বার এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নাম্বার এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো। গ নাম্বার বি ক্রস সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশন করি। তো এবার প্রথমে কয়ের সলিউশন। এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এইখানে এসে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যে ভুলটা করে সেটা যাতে তোমাদের না হয় সেই কথাটা আগে বলি। যেখানে সার্বিক সেট থাকবে, সার্বিক সেট ইউ এর মান কত? দেখো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এন কি? এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 ডট 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 এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে এন এর উপাদান, তাহলে এন কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে বোঝা গেল এখানে স্বাভাবিক সংখ্যার কথা বলছেন। এবং এক্স বিজোড় সংখ্যা, এক্স কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে টোটাল কথাটা হচ্ছে সার্বিক সেট হচ্ছে সকল বিজোড় সংখ্যা। যেহেতু স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক বিজোড় সংখ্যা। তার আগে আসি ইউ এর কথা কেন বললাম। তো তোমরা অবশ্যই মেইন বইয়ের পেজ নাম্বার হচ্ছে 26 এখানে যাবে। তো এই কথাটা একটু দেখো। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। তার মানে যেখানে সার্বিক সেট থাকবে বাকিগুলো হবে সব তার উপসেট। তো আসো আমি এবার তোমাদেরকে ব্যাখ্যাটা বলি। তো আলোচনায় সংশ্লিষ্ট, এখানে যে আমাদের আলোচনা আছে দেখো কি কি, ইউ এ বি সি। তো এ বি এবং সি এই তিনটা হচ্ছে উপসেট। তাহলে মূল সেটকে ইউ, ই হচ্ছে সার্বিক সেট। তার মানে এই সার্বিক সেট থেকে কিছু উপাদান নিয়ে এই উপাদানগুলো গঠন করা হবে, কারণ এটা সেট আর এ বি সি হচ্ছে তার উপসেট। তো সেটের মধ্যে যা থাকবে না উপসেটের মধ্যে তা থাকতে পারে না। সেই জন্য আমরা আগে ইউ এর মান বের করব। তাহলে ইউ কি? দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়াল x such that x belongs to n এবং এটা রাফ x বিজোড় সংখ্যা। ঠিক আছে? তো এখন মানগুলো আমরা লিখব। যেহেতু n দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। তো এটা হলো n দ্বারা, কিন্তু এখানে আবার পার্টিকুলার বলে দিছে বিজোড় সংখ্যা। তার মানে সকল বিজোড় সংখ্যা কোন পর্যন্ত যাব? যেহেতু এখানে শেষ পর্যন্ত কিছু বলা নেই, আমরা তাহলে এরকম চলতেই থাকব। তাহলে 1 3 5 7 9 11 13 ডট 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 h। তো দেখো এটা হলো আমাদের সার্বিক সেট। এবার আসি আমরা এ। তো যেহেতু এ বের করব, এ হচ্ছে উপসেট। সেট যদি না থাকে তাহলে কিভাবে বুঝবো এটা উপসেট? তো এই জন্য আগে সার্বিক সেট বের করতে হবে, তারপরে এবিসি যাই বলে সেটা বের করতে হবে। যেই কথাটা বলতে চেয়েছিলাম এখানে কিন্তু বলে নাই যে আগে ইউ কে বের করতে হবে তারপর এ কে। তো বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো।
তো এ সেট তখনই বের করতে পারবো যখন আগে ইউ বের করব। তাহলে এর মান কত দেওয়া আছে? এক্স such that x belongs to n এবং 2 less than or equal x less than or equal 7। তো আসো এই মানটা আমরা একটু লিখি। তো 2 এর চেয়ে বড় 3, যেহেতু ইউ এর ভিতরে কোনো জোড় সংখ্যা নেই, এর মধ্যে কোনো জোড় সংখ্যা থাকতে পারবে না। তাহলে 3, 5, 7। তো বিষয়টা হলো কি, আগে একটু বলি, আমরা যদি এটাকে একটু ভেঙে রাফ দেখাই, 2 লেস দেন অর ইকুয়াল এক্স। তো আগে এটা মূলত বোঝায় এই কথাটা যে 2 প্রথমে ছিল লেস দেন এক্স, তারপরে 2 সমান এক্স, এই দুইটাকে একসাথে এভাবে লেখা হয়। অর্থাৎ আমরা যদি এই সাইনটা একটু বাদ দিয়ে দিই তাহলে আমরা দেখি সমান, আবার যদি আমরা নিচের সাইনটা বাদ দিই তাহলে কিন্তু লেস দেন। তো এই লেস দেন আর ইকুয়াল একসাথে এভাবে প্রকাশ করে। তার মানে এখানে যেহেতু সমান চিহ্ন আছে তাই 2 কে ধরবো, আর এটা বাদ দিলে 2 এর চেয়ে বড় মানে 3, 5, আবার দেখো 7 এর সমান, এইটা এটা মিলে হচ্ছে সমান, এই জন্য এই 7 নিতে হবে। তো আমরা নিলাম, এটাই আমাদের কয়ের আনসার। খ নাম্বার, এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো। তো ঠিক আছে, আমরা নির্ণয় করব। ক থেকে পাই ইউ ইকুয়াল কি 1, 3, 5, 7, 9, 11, 13 ডট ডট ডট, তাই না? এবং এ ইকুয়াল কি 3, 5, 7। তো আমরা বের করব কি এ প্রাইম মানে কি ইউ বাদ এ। মূলত প্রাইমটা কি আমরা এটা একটু জেনে আসি। এটা আছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 26। দেখো পূরক সেট, একটু সংজ্ঞাটা দেখো। যে কোনো একটা সেট যদি এ ধরে, এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। আচ্ছা, এটা ধারা কি বোঝায় এটা এখন আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। এ প্রাইম মানে এর পূরক সেট। এর পূরক সেট মানে এ সেটের কোনো উপাদান সার্বিক সেটের মধ্যে থাকতে পারবে না। অর্থাৎ এ সেটের সকল উপাদান বাদ দিয়ে যে উপাদান পাবো সেটা হচ্ছে এর পূরক। এর পূরক মানে এর মানগুলো বাদ যাবে। কার থেকে বাদ যাবে? ইউ থেকে বাদ যাবে। তাহলে এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ। তো ইউ এর মান কত? 1, 3, 5, 7, 9, 11, 13 ডট ডট ডট, বাদ এর মান কত? 3, 5, 7। বাদ কথাটা তো তোমরা বুঝো, এই সাইনের পরে যারা আছে তারা সবাই বাদ যাবে, এই জন্য সেটের ক্ষেত্রে এটাকে মাইনাস না বলে বাদ বলে। কি বলে? বাদ। তো 3 বাদ, 5 বাদ, 7 বাদ, এই 3 এর জন্য এই 3 বাদ, এই 5 এর জন্য এই 5 বাদ, এই 7 এর জন্য এই 7 বাদ। তাহলে কি আমাদের রইল 1, তারপরে 9, 11, 13 ডট ডট ডট। এই একটা আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের এটার প্রথম অংশ। তো এ প্রাইম মানে হচ্ছে এর পূরক সেট। পূরক সেট মানে কি? সার্বিক সেট থেকে এর সকল উপাদান বাদ যাবে। তাহলে এর সকল উপাদান এই যে বাদ দিয়ে কত আছে? 3, 5, 7। তাহলে এই যে 3, 5, 7 বাদ যাবে, এরাও বাদ যাবে, এদের মতো যারা মিলবে তারাও বাদ যাবে, এরা বাদ যাবে, এদের মতো যারা মিলবে তারাও বাদ যাবে। তাহলে দেখো এখন যে উপাদানটা লিখছি এখানে কিন্তু এর উপাদান নাই, মানে এর বহির্ভূত। এই জন্য বলছে এর বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এর পূরক সেট বলে। তো সেকেন্ড প্রশ্ন কি ছিল সেটা যদি আমরা একটু দেখি। বলছেন সি বাদ বি, তার মানে আমাদের সির মান বের করতে হবে, বির মান বের করতে হবে। এই দুইটা মান বের করার পরে আমরা বাকি অংশটুক সলিউশন করব। চলো তাহলে এখন আমরা প্রথমে বির মান বের করব, তারপরে সির মান বের করব। প্রথমে বির মান বের করব, তারপরে সির মান বের করব। তো বি কি? x such that x belongs to n এবং 3 is less than x is less than 6। দেখো তাহলে 3 এর চেয়ে বড় 6 এর চেয়ে ছোট কি? x belongs to n মানে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
তো যেহেতু আমরা দেখেছি ইউ এর মধ্যে কোনো জোড় সংখ্যা নেই, সকল বিজোড়, তাহলে 3-এর চেয়ে বড়, 6-এর চেয়ে ছোট এরকম সংখ্যা আমাদের মাত্র একটি আছে, আর সেটি হচ্ছে 5। 3-এর চেয়ে বড়, 6-এর চেয়ে ছোট, 5 মানে 5। তাহলে বির মান শেষ। এবার সির মান দেখো, এক্স স্কোয়ারের মান হবে 5-এর চেয়ে বড় এবং এক্স কিউবের মান হবে 130-এর চেয়ে ছোট। এখানে যদি আমরা লিখি, এখানে n ইকুয়াল 1 2 3 4 5 ডট 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 এই মানগুলো, যেহেতু x বিলংস টু n, x কার উপাদান, n এর উপাদান, মানে এই উপাদানগুলোই হচ্ছে x এর। তো এই x এর মানগুলো এখানে বসাবো। তো এখানে প্রথম যে কথা, আমরা প্রথমেই দেখে আসছি ইউ এর মধ্যে প্লাসের কোনো মান নাই, তাহলে 2 মান বসাবো না, 3 বসাবো না, 6 বসাবো না, এই ডট ডট ডট, তার মানে যেগুলো যেগুলো বিজোড় আমরা দেখে দেখে সেগুলো বসাবো। তো x ইকুয়াল 1 হলে প্রথমে আমরা এটার কাজ করব, এক্স স্কোয়ার, এক্স এর মান কত 1, তার উপরে স্কোয়ার কত হয় 1, তুলনা করব কার সাথে, 5-এর সাথে। আমাদের বলছে 5-এর চেয়ে বড় হবে, হয়েছে, হয় নাই। এবং এক্স কিউব ইকুয়াল 1 কিউব ইকুয়াল কি 1, আমাদের 130-এর সাথে তুলনা করতে বলছে, তাহলে 1 130-এর চেয়ে ছোট, এই বিষয়টা সত্য, এটা গ্রহণযোগ্য, কিন্তু এই পাশটা গ্রহণযোগ্য না, তাহলে এই মান আমরা নিতে পারি না। এবার x ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার ইকুয়াল কি 9, আমাদের বলছে 5-এর চেয়ে বড় হবে, দেখো 9 5-এর চেয়ে বড় হয়েছে না, হয়েছে, তো 9 বড়, এটা গ্রহণযোগ্য। এবং এক্স কিউব ইকুয়াল 3 কিউব ইকুয়াল কি 27। তো 27 তুলনা করো তো, 130-এর চেয়ে কি 27 ছোট, মানে 127, 130-এর চেয়ে কি 27 ছোট? হ্যাঁ ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য। যেহেতু এক্স স্কোয়ারের মানও গ্রহণযোগ্য, এক্স কিউবের মানও গ্রহণযোগ্য, সুতরাং এই মানটা গ্রহণযোগ্য। এবার এক্স ইকুয়াল 5 হলে, তো এক্স স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার ইকুয়াল কি 25, তুলনা করব কার সাথে, 5-এর সাথে। দেখো 5-এর চেয়ে 25 কিন্তু বড়, গ্রহণযোগ্য। এবং এক্স কিউব ইকুয়াল টু 5 কিউব ইকুয়াল টু 125, তুলনা করো তো, 130-এর চেয়ে কি 125 ছোট? হ্যাঁ ছোট, গ্রহণযোগ্য, তাহলে এটাও গ্রহণযোগ্য। এবার x ইকুয়াল 7 হলে, 7 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 7 স্কোয়ার ইকুয়াল টু 49। তো 5-এর চেয়ে কি 49 বড়? হ্যাঁ বড়, এটা গ্রহণযোগ্য। এবং এক্স কিউব ইকুয়াল 7 কিউব, তো ক্যালকুলেটারে 7-কে যখন কিউব করবে পাবে 343। তো এখন প্রশ্ন হলো, তুলনা করব কার সাথে, 130-এর সাথে। 130-এর চাই কি 343 ছোট? কোনোদিন না, ছোট না। তাহলে সামনে যতই যাব 130-এর চেয়ে বড় হবে। আমাদের ব্যাপ্তি দিছে 5-এর চেয়ে বড় হতে হবে এবং 130-এর চেয়ে ছোট হতে হবে। 5-এর চেয়ে বড় এগুলো হয়েছে, ওয়েলকাম। 130-এর চেয়ে এতক্ষণ ছোট ছিল, কিন্তু এবার কিন্তু 130-এর চেয়ে বড় হয়ে গেছে, তাহলে গ্রহণযোগ্য নয়। সুতরাং সি সমান 3 5, এই হলো আমাদের সির মান। তো এবার আমরা যে কাজটা করব, আমাদের প্রশ্নে বলেছে, তো প্রশ্নে আমাদের বলেছে সি বাদ বি,
তাহলে সি বাদ বি। এবার সির মান কত? 3, 5 বাদ বির মান আমরা পেয়েছি শুধু 5। তো এই 5 বাদ, 5 এর জন্য 5 বাদ, কে থাকে? 3। এটাই আমাদের আনসার। তো সি বাদ বি, সির মান হচ্ছে 3, 5, এই বাদ মানে মাইনাস এই 5। যেহেতু সেটের ক্ষেত্রে মাইনাস বলে না, বাদ বলে, আমি বোঝানোর জন্য 2-1 বার বলেছি, তোমরা বলবে না। তো খ নাম্বার আমাদের শেষ। এখন গ নাম্বার। তো আগে আমরা গ নাম্বার প্রশ্নটা পড়ি। বলছেন বি ক্রস সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো চলেন আমরা খুব সহজে ইনশাল্লাহ করব, এটা আমরা আশা করি, বাকিটা মহান আল্লাহর ইচ্ছা। তো গ নাম্বার প্রথম হচ্ছে বি ক্রস সি। তাহলে আমরা বলতেই পারি গ নাম্বার, গ এর সলিউশন খ থেকে পাই বি কল পেয়েছি শুধু 5, সি কল পেয়েছি আমরা 3, 5। তো বি লাগবে, সি লাগবে। এখন এ এর মান পেয়েছিলাম আমরা ক থেকে, ক থেকে পাই। এই কল পেয়েছি আমরা 3, 5, 7, এটা পেয়েছি। তো এখন আমরা করব বি ক্রস সি। গণিতবিদ কার্তেশিয়ান এই ক্রস গুণন আবিষ্কার করেছেন, এই জন্য একে ক্রস গুণন বলে। তো বির মান কি? 5 ক্রস সির মান কি? 3, 5। বির মান 5, সির মান 3, 5। তো দেখেন এই কার্তেশিয়ান যেভাবে করছেন আমাদের ঠিক সেভাবে করতে হবে। প্রথমে 5 দ্বারা 3কে গুণ, উনি গুণ করেন নাই, শুধুমাত্র রেখে দিয়েছেন। প্রথমে 5 দ্বারা 3কে 5,3, এবার 5 দ্বারা 5কে 5,5। এই যে রুলসটা, এটা একটা ফিক্সড রুলস। তাহলে 5 দ্বারা 3কে 5,3, 5 দ্বারা 5কে 5 দ্বারা 5কে 5,5। তিনি এভাবেই লিখে গেছেন, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, বাইরে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই একটা অংশের আমাদের আনসার, এই যে বি ক্রস সি। তোমরা এগুলা অবশ্যই নিচে এবং শেষে লিখবা। এরপর আসো শক্তির সেট। শক্তির সেট পি অফ এ ইন্টারসেকশন সি। প্রথমে আমরা কি করব? আমরা প্রথমে এ ইন্টারসেকশন সি বের করব। ইন্টারসেকশন মানে হচ্ছে কি, বাংলায় আমরা বলি সেট। সেট তো 2 বা ততোধিক উপাদানের মধ্যে, এটা তোমরা মেইন বইয়ে পেয়ে যাবে, আমি দেখিয়ে দেই, তোমরা অবশ্যই এখান থেকে ভালোভাবে পড়ে নেবে। এই যে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। সাধারণ উপাদান কি সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। এর মান আমরা পেয়েছি 3, 5, 7, 3, 5, 7। ইন্টারসেকশন সির মান হচ্ছে 3, 5। সাধারণ বলতে আমরা যে কথাটা বুঝি কমন নেওয়া, অর্থাৎ এই দুইটা সেটের ভিতরে কি মিলেছে, যেটা মিলেছে সেটাই কমন। দেখো 3, 3, 3 মিলেছে, 5, 5, 5 মিলেছে, এটাকে বলে কমন বা সাধারণ। দেখো এ একটা সেট, সি একটা সেট, এই দুইটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তার কি সেট সেট বলে। সেট সেটকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা বের করছি এ ইন্টারসেকশন সি। তো প্রশ্নে আমাদের বলছে পি অফ এ ইন্টারসেকশন সি। তো ঠিক আছে, পি অফ এ ইন্টারসেকশন সি, তার মানে বিষয়টা একটু তোমরা গভীরভাবে লক্ষ্য করলেই পাবে, যে সেটগুলো আছে এদেরকে উপসেট আকারে সাজাবো। তো উপাদান কয়টা আছে? একটা, দুইটা।
প্রথমে একটা করে সাজাবো 3, প্রথমে 3, তারপরে 5, 3, 5, প্রথমে একটা 3, 5, তারপর দুইটা 3, 5, এরপরে একটা হচ্ছে ফাঁকা সেট, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট। লেখাটা ভালো হয় নাই, আমি নিচে আরেকটু লিখি। প্রথমে একটি করে উপাদান, প্রথমে 3, তারপরে কি 5, দেখো আর সিঙ্গেল কোনো উপাদান নেই, এরপরে দুইটা করে মানে 3, 5, আর তারপরে ফাঁকা সেট। এই লেখাটা এখানে লিখেছি, ঠিক আছে, এটা দরকার নেই, বোঝানোর জন্য এটা দিয়েছি। তো এটাই আমাদের আনসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।